বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জয়েন্ট আজকে দেখবো। জয়েন্ট হচ্ছে প্রতিরোধ আইন 2026, যেটা পূর্বে সংশোধিত হয়েছিল। পূর্বের যে 1867 যে আইনটি ছিল সেটা রহিত কমে আমরা আজকে নতুন করে উপস্থাপন করতে যাচ্ছি। তো সবাই একটু মনোযোগ দেন। তো আমরা প্রথমে একটা গল্প দিয়ে শুরু করতে যাচ্ছি। প্রথম দেখা যাচ্ছে লিখিত পরীক্ষার জন্য আমাদের একটা স্টোরি, দুইটা স্টোরি আছে। আমরা দুইটা স্টোরি শেষ করে মূল পর্বে চলে যাবো। মনোযোগ দেন সবাই। এখানে একদিন এসআই সজীব, সবাই ছোট ছোট নোট করবেন, তাহলে পরের গুলা খুব স্টেপ গুলো দ্রুত দিতে পারবেন। একদিন সজীব পুলিশ একাডেমি থেকে বের হতে বিচারক ন্যায়বাবু বললেন যে, সজীব, আজ তোমাকে জবাব প্রতিবেদন 1 থেকে 48 শেষ করতে হবে। ডিরেক্টলি বলছে তুমি যে 1 থেকে 48 তুমি শেষ করবা। সজীব বলল, স্যার আমি প্রস্তুত। শুরু করলেন যাত্রা। প্রথম বিচারক বললেন, এই আইনের নামটা কি? আমরা অলরেডি আইনের নাম জেনে ফেলছি। শুরুতেই কিন্তু আমরা এই আইনের নামটা জানছি, জুয়া প্রতিরোধ আইন 2026। এটা কিন্তু ধারা 1। সবাই একটু ছোট ছোট করে নোট দেন, এগুলো কাজে লাগবে সামনে। একটু এই যে আমার হেল্প হবে, আপনাদের ক্লাসটা দ্রুত শেষ করতে পারবো। তারপরে এরপর তিনি বলেন, সংজ্ঞা যদি না জানলে আইন বোঝা যায় না। এই আইনে যেহেতু নতুন আইন, জুয়া প্রতিরোধ আইন 2026, অবশ্যই আমাদের এই সংজ্ঞাগুলো পড়তে হবে। আমরা যদি সংজ্ঞাগুলো ভালো করে না পড়ি তাহলে আইনটা আমরা ক্লিয়ার করতে পারবো না। তাহলে তাই তিনি একে একে শিখলেন কি অর্থ পাচার কাকে বলে। এই দুইয়ের যে সংজ্ঞা রয়েছে, এই দুইয়ের অর্থ পাচার কথা বলা হয়েছে, অনলাইন জুয়ার কথা বলা হয়েছে, অনলাইন বেটিং এর কথা বলা রয়েছে, এটা একটা ব্রাজিল। ক্রিপ্টো কারেন্সির কথা বলা রয়েছে, গোস্ট সিম বলা রয়েছে, জোয়ার স্থান বলা রয়েছে, জোয়ার সামগ্রী বলা হয়েছে, ডিজিটাল ওয়ালেটের কথা বলা হয়েছে, বুক মেকার বলা হয়েছে, ম্যাচ ফিক্সিং বলা হয়েছে, স্পট ফিক্সিং বলা হয়েছে, মিরর সাইট বলা হয়েছে, বিপিএন। এই বিপিএনটা কিন্তু আমি কালকে বাদ দিতে চাইছিলাম, কিন্তু বাদ দেয়নি। আপনাদের দেখো সংজ্ঞার ভিতরে লেখছে বিপিএন, দেখছেন? এখন কিন্তু পড়া লাগতেছে বিপিএনটা কি। তারপরে আমরা এখানে আরো কিছু আছে, এগুলো আমি কিছু আনা হয়েছে। বিচারক বলেন, এই আইনের বিধান আগে মানতে হবে। তার মানে কি, একে পাইলাম আমরা কি, আমরা জাস্ট হচ্ছে কত সালে এটা কার্যকর, এই আইনের নামটা কি। দুইয়ে পাইলাম আমরা সংজ্ঞা, অনেকগুলো সংজ্ঞা পাইলাম। দুইয়ের 1 2 3 4 5 6 7 এরকম 11 অনেকগুলো সংজ্ঞা পাবো। আর আইনের প্রাধান্য সব জায়গায় বলা হয়েছে, এই আইনের 3 ধারায় প্রাধান্য পাবে। লেস ইম্পর্টেন্ট। এখন অপরাধের রাজ্যে প্রবেশ করবে। এসআই নাম কি? সজীব নাকি? মনে রেখেন। অপরাধের রাজ্যে প্রবেশ করছেন। হাঁটতে হাঁটতে সজীব দেখলো লোকজন অনেক পাশা খেলছে। অপরাধের রাজ্যে ঢুকে দেখছে লোকজন অনেক পাশা খেলতেছে, জোয়ার পাশা। এটা হলো জোয়ার চার দ্বারা। সবাই একটু ছোট ছোট নোট দেন, বারবার বলতেছি। জোয়ার পাশা খেলতেছে, পাশে দেখছে, এই যে জোয়ার চার দ্বারা। কিছু লোক মোবাইলে কেসনে খেলছে, এটা হলো অনলাইনে জোয়া। জোয়া 5 ধারা। অনলাইনে জোয়া, কিছু লোক মোবাইলে কেসনে খেলছে, অনলাইনে জোয়া 5 ধারা। সবাই একটু মনোযোগ দেন। কেউ ক্রিকেট ম্যাচ দিয়ে টাকা খেলছে, টাকা লাগাচ্ছে। ক্রিকেট দেখে থেকে টাকা লাগাচ্ছে, অনলাইন ব্যাটিং দ্বারা, এটা 6 ধারা। অনলাইনে কেউ ক্রিকেট টাকা লাগাচ্ছে, এটা হলো অনলাইনে ব্যাটিং 6 ধারা। একটি বাড়ি পুরো জোয়ার আড্ডায় বসাই দিচ্ছে, একটা বাড়িতে পুরো জোয়ার আড্ডা বসাই দিচ্ছে, সেটা হলো জোয়ার স্থান হিসেবে হচ্ছে যে জোয়ার আইনে 7 ধারা। ভেতরে সার্ভার আছে, অ্যাপ আছে, কম্পিউটার আছে, পাশা কার্ড। যদি কোনো ভিতরে যে সার্ভার কার্ড থাকে, সেটা হচ্ছে জোয়ার সামগ্রী হিসেবে ব্যবহৃত, জোয়ার আইনে 8 ধারা। এক ব্যক্তি সবার বাজে নিচ্ছে, বুক মেকার যেটাকে সবার বাজে নিচ্ছে, একজনের ওখানে মেনটেন করতেছে জোয়ার বাজে, বুক মেকার হিসেবে হিসেবে পরিচিত বুক মেকার, সেটা 9 ধারা। ক্রিকেটে ইচ্ছা করে ম্যাচ হারানো হলো, ক্রিকেটকে ইচ্ছা করে ম্যাচ হারাই দিছে, ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং 10 ধারা। তাকে জিতাই দেবে না, হারাই দিলে টাকাটা বেশি পাচ্ছে। ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং 10 ধারা। ক্রিকেট ইচ্ছা করে ম্যাচ হারানো। একজন ইউটিউবার বলছে, আজই খেলুন লাখপতি হবেন। এই যে একজন ইউটিউবার যে বলতেছে যে আজই খেলুন লাখপতি হবেন, জোয়ার বিজ্ঞাপন দিচ্ছে, প্রচার করছে, জোয়ার 11 ধারা। অপরাধের ভিপিএন মিরর সাইট ব্যবহার করছে। ভিপিএন এমন একটা যে, যেটা হচ্ছে বৈধ বিওপি ছাড়া। এই বিওপি ছাড়া যদি যারা ইউজ করে, এটা হচ্ছে বাংলাদেশে কি বৈধ না। যেটা এটা বাইরের একটা ই দিয়ে তারা কি করে, এই নেটকে ইউজ করে তারা কার্যক্রম চালানোর জন্য। এটা হলো 12 ধারা। তারা গোস্ট সিম, গোস্ট সিম, এমএফ বায়োমেট্রিক ব্যবহার করছে, যে এমন বা সিম ইউজ করে যে, এটা আমরা দেখবো বিস্তারিত, এটা 13 ধারা। জোয়ার টাকা এবং যে টাইপ অফ ক্রিপ্টো কারেন্সি, যেটা এই টাকাগুলো কিভাবে নিয়ে আসতেছে, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে, হুন্ডির মাধ্যমে, ব্যাংক ডিজিটাল ওয়ালেট করছে। এই যে এগুলো অনলাইন আর কি। আমরা যারা বিভিন্ন এগুলো আমাদের আমার অভিজ্ঞতা আছে যে এগুলো হচ্ছে বাংলাদেশের কোনোটাই এলাও না। তবে না থাকলেও এগুলো বিভিন্ন যে এগুলো চুরি করে, এগুলোর মাধ্যমে তারা টাকাগুলো আয়োজন করে। 14 ধারা। মোটামুটি 14 বন্ধু আমরা দেখলাম ধারা, যে কি কি কার্যক্রম চলে। আদালতে বিচার হলো, বিচারক বললেন এখান থেকে বিচার শুরু। 15 থেকে 25 পর্যন্ত এক শাস্তি হলো। 15 থেকে 25 পর্যন্ত একে একে শাস্তি হলো। জোয়া, অনলাইন জোয়া, অনলাইন বেটিং, জোয়ার স্থান, জোয়ার সামগ্রী, বুক মেকার, ম্যাচ ফিক্সিং, বিজ্ঞাপন, বিপিএন, গোস্ট সিম, অর্থ পাচার, এগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। এখানে অবশ্যই 15 থেকে 25 পর্যন্ত কিন্তু অপরাধগুলো শাস্তি। 15 থেকে 25 পর্যন্ত অপরাধগুলো শাস্তি। এখন বড় একটা চক্র ধরা 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 পড়ছে মনে করেন। তদন্তে দেখা গেল একটি কোম্পানি পুরো জোয়ার নেটওয়ার্ক চালাচ্ছে, পুরো কোম্পানি পরিচালকে কি হবে, দায়ী হবে। এটা হলো 26। যারা সাহায্য করছে তাদের একই শাস্তি, এটা হলো 27। আর রিপিট, কোম্পানি পরিচালক দায়ী হচ্ছে 26, তাদের যারা সাহায্য করছে তাদের একই শাস্তি হবে 27। একই ব্যক্তি আবার অপরাধ করছে, দ্বিগুণ শাস্তি হবে 28। মনে রাখেন। সব টাকা ব্যাংক হিসাব, ওয়ালেটের ডোমিনেন্ট সার্ভার বাজেয়াপ্ত করছে। এই যে যারা একটা
ডোমিনিং করে, ওয়ালেট তৈরি করে, এদের মধ্যে এর বাজেয়াপ্ত করে দিচ্ছে। এই বাজেয়াপ্ত হচ্ছে 29। পুনরায় তদন্ত শুরু হলো, এসআই সজীব মামলা নিল, তদন্ত শুরু করছে, সজীব মামলা নিছে, অভিযোগ দায়ের করছে 30 ধারায়। এসআই সজীব মামলা নিছে, অভিযোগ দায়ের হচ্ছে 30, তদন্ত করলো, প্রয়োজন ব্যাংক হিসাব ফ্রিজ করলো 31, এই যে ব্যাংক হিসাব ফ্রিজ করে দিল। অন্য আইনের যেটা অনলাইন অপরাধ গেল সাইবার ট্রাইব্যুনালে, যেহেতু ট্রাইব্যুনাল মামলা, এটা ট্রাইব্যুনালে অপরাধ সাইবার ট্রাইব্যুনালে যাবে। অন্য মামলা গেল সাধারণ আদালতে, এটা হলো 32। মোবাইল কোর্টে অভিযান চালাইলে সেটা হলো 33। 31 32 33, ভেরি ইম্পর্টেন্ট। সব অপরাধ অবশ্যই আমলযোগ্য, জামিনযোগ্য, আপরযোগ্য। দেখেন আমলযোগ্য রাখছে, জামিন অযোগ্য রাখছে, আপরযোগ্য রাখছে 34। যেখানে কিছু লেখা নাই সেখানে ফৌজদারি কার্যবিধি 35। ফৌজদারি কার্যবিধি অনুসরণ করবে, সব জায়গায় একই কথা বলা রয়েছে। ডিজিটাল অভিযান, যেটা ডিজিটাল অভিযানের মাধ্যমে আমরা কি করবো, পুলিশ সার্ভারে অভিযান চালাবে, কম্পিউটার জব্দ করবে 36। জোয়ার আসার সিলগালা করবে 37। জোয়ার আসর সিলগালা করবে 37। ওয়েবসাইট, এপিপি, ডোমিনিয়ন, আইপি ব্লক, এগুলো ব্লক করবে, এগুলো কার্যক্রম পরিচালনা করবে 38। ব্যাংক এমএস ওয়ালেট বন্ধ করে দেবে 39। এই যে অনেক সময় অনলাইন টাকা জোয়ার খেলে, যেগুলো এখন ডিবি এই কার্যক্রম ডিবি করে, বিভিন্ন সবাইকে ক্ষমতা দেওয়া হয় না, ডিবির স্যাররা সিনিয়র স্যাররা এগুলো কাজ করে। বিভিন্ন জায়গায় জোয়ার টাকা চলে গেছে, আস্তে করে তারা বলতে পারে যে এটা একটু বন্ধ করে দেন, কমপ্লেন করে দিলে সেটা বন্ধ রাখে। এআই ব্যবহার, আইরিসের আগমন, বর্তমানে হচ্ছে এআই এর মাধ্যমে সেটা কার্যক্রম পরিচালনা করবে। এআই বললো এখন আমার পালা, সমস্ত কার্যক্রম যাই কিছু করছেন না কেন, এআই বলতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছে এটা আমার পালা, আমি করবো কি, ব্ল্যাক লিস্ট ডাটাবেস তৈরি করবো, এটা 40। একটা ব্ল্যাক লিস্ট ডাটাবেস তৈরি করে দিবে যে এখানে কি কি, এই সিমের আন্ডারে কি কি রয়েছে, এনআইডি, সিম, এমএস একসাথে মিলাবো 41। ডাটাবেস তৈরি করবে 40, আর হচ্ছে এনআইডি, সিম যদি একসাথে মিলে সেটা হলো 41। তারপরে সব সংস্থাকে নিয়ে টাস্ক ফোর্স বানাবে, সব সংস্থা নিয়ে যারা কাজ করবে, এটা হলো 42। সব সংস্থা নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করবে 42। বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক, বিএফআই, সিআইডি, নির্বাচন কমিশন, ধর্ম, শিক্ষা, তথ্য, যুব, ক্রীড়া মন্ত্রণালয়, সবাই একসাথে কাজ করবে 43। এআই, ডিপিআই, অ্যানালিটিক্স দিয়ে সব জোয়ার লেনদেন ধরা হবে। এই যে এআই দিয়ে, ডিপিআই দিয়ে, অ্যানালিটিক্স দিয়ে কি জোয়ার যত লেনদেন হয়েছে সবগুলো ধরা হবে, এটা 44। আপনি ধরা খাবেনি, আপনি মনে করেন না ধরতে পারবেন। সর্বশেষ অধ্যায়, দেশ জুড়ে সচেতনতা শুরু করবে, এটা সচেতনতা বাড়ানোর জন্য অ্যাওয়ারনেস দরকার, পাবলিক অ্যাওয়ারনেস 45 দরকার হবে, এবং ইন্টারপ্লেয়ার সাথে কাজ করবে একসাথে, সেটা 46। প্রতি বছর গবেষণা রিপোর্ট দিবে 47, এটা রিপোর্ট দিতে হবে, সে সরকারের গেজেট নতুন বিধি প্রকাশ করবে। এই 48 দ্বারাই হচ্ছে বিধি প্রকাশ করবে, যেটা হচ্ছে আমরা বর্তমান সরকার, সব আইনে বলা হয়েছে সরকার যে কোনো সময় রোহিত করতে পারে। মাত্র আমরা এটাকে যদি মনে রাখতে চাই, 1 থেকে 3 পরিচয়, নাম, সংখ্যা, প্রাধান্য পাবো। 4 থেকে 14 যেটা পাবো, কি কি অপরাধ, 15 থেকে 25 অপরাধের শাস্তি। 26 29 হচ্ছে কোম্পানি সহায়তা পুনরাবৃত্তি বাজেয়াপ্ত করার একটা কথা বলা রয়েছে। 30 থেকে 35 অভিযোগ তদন্ত বিচারের কথা বলা রয়েছে। 36 থেকে 39 তল্লাশি, সেলগালা, ব্লক অ্যাকাউন্ট বন্ধ করবে। 40 থেকে 44 প্রযুক্তি ইউজ করবে, ব্ল্যাকলিস্ট করবে, এআই টাস্ক ফোর্স গঠন করবে। 45 থেকে 48 সচেতনতা, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা বৃদ্ধি। অর্থাৎ আমরা এটা যদি মনে রাখি, পরিচয়, অপরাধ, শাস্তি, কোম্পানি তদন্ত, অভিযান ও প্রযুক্তি সচেতনতা দিয়ে মোটামুটি এই কয়েকটা লাইনই শেষ করছে। এই যে মনে রাখেন, পরিচয়, অপরাধ, শাস্তি, কোম্পানি তদন্ত, অভিযান, প্রযুক্তি, এই কয়টা জিনিস মনে রাখবেন। 1 2 3 4 5 6 7, এই 7টা মানে পুরো আপনার এই 48 দ্বারা এখানে চলে আসবে একদম শর্টে। পরিচয়, অপরাধ, শাস্তি, কোম্পানি তদন্ত, অভিযান, প্রযুক্তি। এই ছিল মোটামুটি আরেকটা গল্প, আমরা আরেকটা গল্পে চলে যাবো। আজকে শেষ করবে, সবাই একটু মনোযোগ দেন।